আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আজকের আলোচনা সূরা আসর থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আকারে বলছেন যে ওয়াল আসর, কালের শপথ। এই কালের শপথ এর দ্বারাই কিয়ামত পর্যন্ত শপথকে বোঝানো হয়েছে। কালের শপথ, সময়ের শপথ, যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। চার শ্রেণী ব্যক্তি বাদ দিয়ে এই পৃথিবীতে যারা আছে সবাই ক্ষতির মধ্যে। আল্লাহ এখানে এরশাদ করেছেন চারটা শ্রেণী ব্যক্তি এরা ক্ষতির মধ্যে নাই। বাকি যারা পৃথিবীতে আছে এরা সবাই ক্ষতির মধ্যে আছে। আয়াতের তাফসীর শেষ করে মূল আলোচনায় যাব। তাহলে বোঝা গেল কালের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা, এরা ব্যতীত, চার শ্রেণী মানুষ ব্যতীত পৃথিবীতে যারা আছে সবাই ক্ষতির মধ্যে আছে। এক, আমানু, যারা ঈমান এনেছে। বোঝার চেষ্টা করেন, সূরাটা ছোট্ট কিন্তু ঝাল অনেক। সূরাটা একেবারে ছোট কিন্তু ঝাল অনেক। ধানি মরিচ, কারেন্ট মরিচ, কাজিলি মরিচ যেমন ঝাল, মরিচটা ছোট কিন্তু পাওয়ার 1000 ভোল্টের। তো সূরাটা ছোট, একেবারে ছোট সূরা, কিন্তু এর ভোল্টেজ, এর পাওয়ার হাজার কোটি কোটি বেশি। কোন সুবহানাল্লাহ। তাহলে সূরার সারমর্ম আগে বুঝি। যারা ঈমান এনেছে যারা, এটা এক নাম্বার। নাম্বার 2 হলো ওয়ামিল, অর্থাৎ যারা আমল করেছে। ওয়ামিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, যারা সৎ কাজ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা হকের পথে আছে, এটা 3 নাম্বার। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। 4টা কথার উপর আজকে আলোচনা হবে। 1, যারা ঈমান এনেছে। 2, যারা সৎ কাজ করেছে, নেক কাজ করেছে। 3, যারা হকের পথে আছে এবং উপদেশ গ্রহণকারী, সত্যের পথে যারা আছে, এটা 3 নাম্বার। আর 4 নাম্বার হলো যারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই 4টা পয়েন্টের উপর আজকে আলোচনা হবে ছোট্ট সূরা আসর থেকে। তাহলে সর্বপ্রথম শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাইলাম। 2 নাম্বার, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাইলাম, যিনি রহমান এবং দয়ালু। 3,
এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। 1 থেকে 3 নম্বর আয়াত। যখন মক্কার মানুষগুলি কিন্তু একটু ঝাঁসওয়ালা, টেটিয়া টেটিয়া কথাবার্তা মক্কার মানুষের, আর মদিনার মানুষের কথাবার্তা খুব নরম। আলহামদুলিল্লাহ। তদ্রূপ এই সূরাটা আল্লাহ তাআলা মক্কার মধ্যে নাজিল করেছে, ঝাঁসওয়ালা জায়গায়। আমি একটু আগে বললাম যে কাজলি মরিচ আর কারেন্ট মরিচের এত পাওয়ার, আর এমনি হাইব্রিডগুলো মুড়ি দিয়া খাবেন ঝাল কম লাগে, কিন্তু একটা কারেন্ট মরিচ খালি চাবান অবস্থাটা কি হয়। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4টা পয়েন্ট উল্লেখ করেছেন। 1 প্রথম বললাম, 2 বললাম, 3 বললাম, 4 বললাম। এখন আবিধানিক আর পারিভাষিকে যাই। ওয়াল আসর, কালের শপথ, সময়ের শপথ। বর্তমান যুগে এই যে ধান কাটা লাগছে মানুষের, 4 মাসের মাথায় 5 মাসের শুরুতে একটা কাজের চাপ আসে, 15 দিন 20 দিন। এটা হলো ঈমান পরীক্ষার একটি কাজ। এই সময়ে অনেক নামাজি বেনামাজি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? অনেক নামাজি বেনামাজি হয়ে যায়, ঈমানের চাপ। আপনার ঈমানি পরীক্ষা। আল্লাহ এটা বলছে ওয়াল আসর, সময়ের কসম, কালের শপথ। আল্লাহ কসম খাচ্ছেন এই জন্য যে মাহে রমজান মাস মুমিন বান্দারা যে গুরুত্বটা দেয়, আল্লাহ তাআলা রমজান মাসের সময়েরও কসম, ডিসেম্বর মাসের সময়ের কসম, জানুয়ারি মাসের সময়ের কসম, ফেব্রুয়ারি মাসের সময়ের কসম, 12টি মাসের কসম, সেকেন্ড মিনিট না প্রতি সেকেন্ডের কসম। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে। এই মানুষগুলি যারা নামাজ পড়ে না, ধর্মের মধ্যে মুসলিম দাবি করে আল্লাহকে সিজদা দেয় না, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আল্লাহকে মানে না, আল্লাহকে সিজদা দেয় না, এই গুজবওয়ালা মুসলমানদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন জাহান্নাম। মুসলমান 2 প্রকার, একটা হলো মুসলমান, আরেকটা হলো মুশরিয়ান মুসলমান, অর্থাৎ পৃথিবীটা মশড়ে যা আছে তামান গিলে খাবে। আরেকটা আছে মুসলমান, আরেকটা আছে মুশরিয়ান। এদের কাছে যারা মুসলিম সত্যিকার, এদের কাছে থাকবে হালাল, এদের কাছে থাকবে হারাম দূরে। আর যারা মুশরিয়ান, এরা গোটা পৃথিবীটা গিলার চিন্তা ভাবনা করবে, এরা যাচাই বাছাই করবে না। তো আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের কাছে কসম খেয়ে বলছেন কালের শপথ, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। এই মানুষগুলি জাহান্নামে যাওয়ার জন্য, জান্নাত থেকে বেমালুম দূরে সরে জাহান্নামে যাওয়ার জন্য মানুষগুলি উলটপালট করতেছে, হামাগুড়ি খাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। কারণটা কি? আল্লাহ এই জন্য সময় খাচ্ছে। মানুষ পরিবর্তনশীল। এত আমি আল্লাহ মানুষকে বুঝাইলাম, কিন্তু মানুষ বুঝলো না। হায় আফসোস। ইন্নাল ইনসান জাতি, মানুষ আর জিন জাতি, এই 2টা জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ছিলাম, এখনও আছি। আমাদের পূর্বে যত জাতি সম্প্রদায় আসছিল তারাও ছিল, বর্তমান যুগে যারা আমরা আছি তারাও আছি। বাংলাদেশে ইসকন নামে একজন হিন্দু, এই যে বললাম, একটা মুসলমান আর একটা হলো মুশরিয়ান। যারা মুসলিম তারা ইসকনের বিরোধিতা করতেছে, আওয়ামী লীগের বিরোধিতা করতেছে, জালিম স্বৈরাচারের বিরোধিতা করতেছে। কারণ এরা আলেমকে ফাঁসি দিচ্ছে, এরা বিনা অপরাধ মানুষকে জেলখানায় দিয়েছে। আর যারা দুনিয়া চাটাই করে, দুনিয়া যাচাই বাছাই করে না, দুনিয়া গোটা গিলতে চায়, এদের কাছে হালাল হারাম নাই। দেখলে পরেই এরা ডেগের উপর লপ করে। এরা বলতেছে করছে তো করছে, এখন ফির ওমার উপর কেন করা লাগবে? এরাই হলো মুনাফেক। ভাইরা আমার, আজ মক্কার ইমাম, মদিনার ইমাম, তারাও জালিমের কাছে বিক্রি হয়ে গেছে। আজ টিভি চ্যানেলে, বিভিন্ন স্যাটেলাইটে আপনি খবর দেখেন, মক্কার ইমাম আর হক কথা বলে না,
মদিনার ইমাম আর হক কথা বলে না, কারণ জালিম স্বৈরাচার নর্তকী যারা নায়ক নায়িকাদেরকে নিয়ে ড্যান্স করে বাদশাহ মোহাম্মদ সালমান তাদের কাছে বিক্রি হয়ে গেছে। মক্কার মসজিদ থেকে আর সত্য কথা বাইর হয় না, মক্কার মসজিদ থেকে আর সত্য কথা বাইর হয় না। আপনি জানেন ইসরায়েলের প্রতিটি মসজিদে এখন মাইকগুলি নিষিদ্ধ করে দিয়েছে। ইসরায়েলের প্রতিটি মসজিদে বক্স চলতেছিল, মাইকে বক্সগুলি সব নিষিদ্ধ করে দিয়েছে। আপনি জানেন ভারতের মধ্যে মসজিদগুলি ভাঙতেছে। ভারতের মধ্যে ইসকনের একটি মহল দল, মোদী সরকারের সেই চামচাগুলি মুসলমানদেরকে বের করে দিয়া মসজিদের ভিতরে নাচ গান করতেছে, আর মুসলমান ঘরে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করতেছে, কোনো লাভ নাই। শেখ সাদি বলেন, মসজিদের ওই কোণে বসে শুধুই তাসবিহ হাতে, মসজিদের ওই কোণে বসে শুধুই তাসবিহ হাতে, ভাবছ বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে, তোমার ওই সুফিগিরির দাম নাই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে। ওরে মুসলিম বীর উঁচু করো শির, বিশ্ব বেড়াচ্ছ সে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে। ভাইরা আমার, তাহলে প্যাকেজগুলি মুখস্থ রাখবেন। এক, কিয়ামত অতীব নিকটে। কাজী ইব্রাহিম বলছেন অতীব নিকটে। কাজী ইব্রাহিম একজন ডক্টর, একজন দার্শনিক, একজন বিজ্ঞান, ইসলামের স্কলার। কোন সুবহানাল্লাহ। ভালো ভালো হক্কানি আলেমরা বাংলার মাটিতে বলে গিয়েছিল, বাংলাদেশের মধ্যে কেউ বিরোধিতা করলে কোরআনের, দিল্লির মাটিতে যেয়ে পড়বা। আজ খালা বসে আছে দিল্লির মাটিতে, আল্লাহর মাইটটা দেখেন না বাবা। দিল্লির মাটিত বসে কোন দোয়া পাঠ করবে, পৃথিবীর দোয়া খুঁজি বেড়াচ্ছে এখন হাসিনা। লাস্টে একজন দিল্লির গ্রাম্য শাহী মসজিদের এক ইমাম সাহেব একটা চটি বই দিছে, ওই বইটার লেখা আছে হেডলাইন দোয়া ইউনুসের বই। এখন হাসিনা 10 পাই 5 পাই উঠে গেছে, বাপরে বাপ। দোয়া ইউনুস পাঠ করিব, আমাক তো তাড়াইল ইউনুস, আমাক তো তাড়াইল এই নামের মানুষগুলি। এখন এই নাম যদি পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনুস তো আমার দেশত বসিয়ে আছে। মৌলবিক ডাকিয়া বইটা ঘুরিয়ে দিছে, কয়ে এই দোয়া পাঠ করা যাবে না। তাহলে মুখ দিয়া দোয়াও আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। বুঝার চেষ্টা করেন। দিল্লির মাটিতে বসে দোয়ার বই খুঁজি বেড়াচ্ছে, কি দোয়া পড়বে। একজন বাতাই দিচ্ছে হুজুর দোয়া ইউনুস পড়েন। এখন কয়ে সর্বনা, দোয়া ইউনুস যদি পড়ি তাহলে দোয়া ইউনুস পুলিশ ধরে আমার এখানে চলে আসবে, অতএব দোয়া ইউনুস আর পাঠ করা যাবে না। দোয়া বন্ধ করে দিয়েছে আল্লাহ। পৃথিবীর বাংলাদেশের মধ্যে কোরআনের বিরোধিতা করতে যাইয়া রাজপথ, নৌপথ, রেলপথ, বিমানপথ কেউ সাহায্য করলো না। দিল্লির এক কুড়ে ঘরে যায় বসে আছে, সলেয়াও খবর নেয় না, তেলাপোকাও খবর নেয় না। দেখেন, কোরআনের বিরোধিতা করলে আল্লাহর জমিন উপরে আর নিচে সবাই ঘৃণা করে। বাস্তব প্রমাণ দেখেন। নাউজুবিল্লাহ বলার ইচ্ছা হলো না। এবার একটু সৌদি আরবের মধ্যে যাই। সালমান নর্তকীদেরকে নিয়ে নাচ ড্যান্স গাইল। মক্কার ইমাম মদিনার ইমাম কোনো বিবৃতি দিল না, তাহলে বোঝা গেল তারাও বিক্রি হয়ে গেছে। এদের পরিণাম খারাপ। শলাকিয়ার খতিব, পূর্বের বাইতুল্লাহর খতিব, আন্দরকেল্লার খতিব 15 বৎসর বাতিলের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। তারা এখন কবরস্থানের গর্ত খুঁজি পায় না। বুঝেন নেই? হক বিবৃতি দিতে হবে। সূরা আসরের মধ্যে আসছে, আমার কথা নয়। 4টে জিনিসের কথা বলছি আমি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত 2টা, ওয়া তাওয়াসাউ বিল হক 3টা, ওয়া তাওয়াসাউ বিস সবর 4টা। ওরাও বাড়ি খুঁজি পায় না হক না বলার কারণে। তাহলে বোঝা গেল কাজী ইব্রাহিম যে বিবৃতি দিল পৃথিবীর মাটিতে, কিয়ামত অতীব নিকটে। কারণ যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে ওই জায়গা থেকে আর হক আসে না।
ওই জায়গা থেকে আর কি আসে না, কথা বলেন, হক আসে না। আমাদের মুগ্ধমণি সৌদি আরবের মসজিদ আর মদিনার মসজিদ, মদিনার ইমাম আর মক্কার ইমাম বাতিলের বিরুদ্ধে কোনো কথা বলে না, শুধু সোয়াব আর সোয়াব, সোয়াব আর সোয়াব। যদি বলতো তাহলে সালমান বনমাইশটা নর্তকীদেরকে নিয়ে রিয়াদের মাটিতে গান গাইতে পারতো না, কনসার্ট করতে পারতো না, কিন্তু তারা আর বলে না। তাহলে বোঝা গেল তারাও জালিমের কারাগারে বিক্রি হয়ে গেছে, এদের পরিণাম খারাপ আছে। ভাইরা আমার, এবার আপনাদেরকে ডাক দিয়ে বলতেছি, আপনাদেরকে যারা আমরা আছি বাংলাদেশের মধ্যে জালিম যারা, তাদের ছায়াতলে আর যাওয়া যাবে না। যদি যান তাহলে রেলপথ, নৌপথ, রাজপথ আপনাকে হেল্প করবে না। ইশারায় কথা বলি, নৌপথ মনে রাখবেন, যখন আল্লাহর কালামের তাফসির হয়, দার্স হয়, তখন আল্লাহ তাআলার রহমত ওই জায়গায় বর্ষণ হতেই থাকে। সুবহানাল্লাহ। তা আমি সূরা আসর থেকে আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। কোরআনের বিরোধিতা করলে কেউ হেল্প করবে না, এই কথা বলছিলাম। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতির মধ্যে নিয়োজিত। তাহলে বাংলাদেশের 19 কোটি মানুষ আজকে ক্ষতির মধ্যে নিয়োজিত। যা ভুল হয়েছে হয়েছে অতীতে, সামনে আর ভুল করা যাবে না। এদিক দিয়ে আপনাকে এগুমান থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। ভাইরা আমার, 2 নম্বর আয়াতে তাফসির করি, ইল্লাল্লাযিনা, কিন্তু ওরা ব্যতীত, এরা ব্যতীত যারা কি, আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কি জিনিস একটু বোঝাই, ঈমান কি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। মনে রাখবেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আলহামদুলিল্লাহ। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বন্ধ হয়ে গেছে। ইদ্রিস ভাই আস্তে কথা বলেন, কথা মনোযোগ দেন না। এই যে উল্টাপাল্টা হয়ে গেল, কথা বলতেছেন কি আপনি? কিন্তু সুন্দর পয়েন্ট নিয়ে আসছি। আমানু, যারা ঈমান এনেছে, যারা, এই কথা বলছি। ঈমান কি জিনিস? আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের পাশাপাশি গল্প করতেছেন, মুহাম্মদের সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বারবার মসজিদে নববীর দরজার দিকে তাকাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন, বুখারী এবং তিরমিজির হাদিস। হঠাৎ করে জিবরাইল বলছে, আমি চলে গেলাম, আবুজর আসতেছেন। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ নবী বলছেন, আবুজর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, তো কি হয়েছে, আসুক। কয়ে না, ইয়া রাসূলুল্লাহ, আবুজর আসতেছেন, আমি আর এখানে থাকবো না, বেয়াদবি হয়ে যাবে। আবুজার রাদিয়াল্লাহু তাআলার সম্মানার্থে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহর নবী এইমাত্র আবুজর রাদিয়াল্লাহু তাআলা গেফারি রাদিয়াল্লাহু তাআলা আপনার দরবারে এসে হাজির হবেন, কারণ আমি যখন আরশে মহল্লা থেকে আসি তখন আল্লাহ আবুজর গেফারিকে রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদের সামনে করতেছেন। সুবহানাল্লাহ। আমি এইমাত্র শুনে আসলাম আবুজর গেফারির প্রশংসা আল্লাহ স্বয়ং ফেরেশতাদের সামনে করতেছেন। তো আল্লাহর নবী বলছেন, জিবরিল ভাই, তুমি যখন চলে যাচ্ছ তো যাওয়ার আগে বলে যাও। কয়ে না, আবুজর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, আমি আর থাকবো না। আবুজর গেফারি আপনার সঙ্গে কথা বলে যখন বিদায় নেবেন, তখন আমি এসে আপনাকে আল্লাহ আবুজর গেফারির কেন প্রশংসা করতেছে আমি বর্ণনা করে যাব। কিছুক্ষণ পর দেখলেন সত্যি সত্যি আল্লাহর নবীর চোখ আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ তো আসমান জমিন। সুবহানাল্লাহ। এখন হাফ কিলো 1 কিলো দূরে আবুজর গেফারি, তার আগে জিবরাইল বলতেছেন আমি থাকবো না, আবুজর গেফারি আসতেছেন, তার সম্মানার্থে আমি এখান থেকে বিদায় নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহর নবী বসে আছেন, কই জিবরাইল তো চলে গেল। তো কিছুক্ষণ পর দেখতেছেন ঘোড়ার পৃষ্ঠে থেকে আবুজর গেফারি রাদিয়াল্লাহু তাআলা নামলেন। সুবহানাল্লাহ। নামি আল্লাহর নবীর পায়ের সঙ্গে পা লাগাইয়া সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নবীর পায়ের সঙ্গে পা লেগে, যেমন আপনারা নামাজের শুরুত বলছেন, আবুজর গেফারি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু মিলাই দিলেন। তো মিটু 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 ভাষায় নবীর সঙ্গে কথা বলে আবুজর গেফারি রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিচ্ছেন। সুবহানাল্লাহ। বিদায় নিয়া মসজিদে নববীর এক কোনায় গিয়ে আড়াল হয়ে বসে আছেন।
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে আর যাইতে তো সময় লাগে না, যিনি হাওয়া নিতে পারেন, যিনি চিকা হতে পারেন, কখনো ধরিয়া হইতে পারেন, কখনো বাতাস হইতে পারেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বিভিন্ন রূপ দান করেছেন, সুবহানাল্লাহ। তো বলছেন তিনটা কারণে আবু যর গেফারির সম্মান আল্লাহ তাআলা এত আরশে মহল্লায় দান করেছেন যে আল্লাহ স্বয়ং আবু যর গেফারির প্রশংসা ফেরেশতাদের সামনে করতেছেন। এক নাম্বার, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা কারো সমালোচনা করতেন না, সুবহানাল্লাহ বলেন। উনি যা পাইতেন শুকরিয়া আলহামদুলিল্লাহ তাই খাইতেন, আল্লাহর গোলামি করতেন। জিহাদের যখন ডাক আসতো তখন জিহাদের ময়দানে যাইতেন। আজ বাংলাদেশে জিহাদের ডাক আসতেছে আর এক শ্রেণীর তাবলীগ পার্টি টোপলা টুবলি ধরে জুম্মায় জুম্মায় হাগি বেড়াচ্ছে। একদিকে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, তাবলীগের আমির যারা তারা জাতির সামনে কোনো বিবৃতি দেয় না, তারা মসজিদে মসজিদে পিকনিক খাই বেড়াচ্ছে। কিন্তু আল্লাহ কি বলতেছেন সূরা আসরের মধ্যে, ওয়াতাওয়াসাউ বিল হক, দেশের সামনে হক কথা বলতে হবে। এদের শুধু নামাজের দাওয়াত, এছাড়া পৃথিবীর আর কোনো দাওয়াত দেয় না, রাষ্ট্রের দাওয়াত দেয় না, ভালো নেতা নির্বাচনের দাওয়াত দেয় না, সংসদ চলবে কিভাবে দাওয়াত দেয় না। আল্লাহ সূরা বাকরার মধ্যে বলছেন 142 নম্বর আয়াতে, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, খালি পূর্ব পশ্চিমে সিজদা দিয়া নিজেকে মনে করিও না আমি বেহেশতে যাব। আল্লাহ রাষ্ট্র চালার জন্য আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করেছেন মানুষকে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আবু যর গেফারি কোনো সমালোচনা করতেন না। আজ বাংলাদেশে সমালোচনা হিড়িক চলছে, কি জোর বলেন ঠিক কিনা? আবু যর গেফারি এত আল্লাহ প্রিয়, মরার আগ পর্যন্ত কোনো সমালোচনা করেন না। আপনারা বাংলাদেশে একটা বক্তা আছে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওয়াজগুলি টানবেন দেখবেন কারো সমালোচনা করে না। হানাফি কিভাবে নামাজ পড়ে, মালিকি কিভাবে নামাজ পড়ে, শাফি কিভাবে নামাজ পড়ে, হাম্বলি কিভাবে নামাজ পড়ে, মোহাম্মদি কিভাবে নামাজ পড়ে, কারো কট্টর সমালোচনা নেই। কোরআন হাদিস উনি বলেই যায়, মানা না মানা সেটা আপনার আমার ব্যাপার। আমি যে ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি যে আবু যর গেফারি জিন্দিগি তো কারো সমালোচনা করতেন না, এই জন্য আল্লাহ তাআলা আবু যর গেফারি এত সম্মানিত আল্লাহর দরবারে হয়েছেন, সুবহানাল্লাহ। আপনি আমি যদি এই গুণটা রাখি যে মানুষের সমালোচনা কোনো দিন করব না, তাহলে আবু যর গেফারি যদি আল্লাহর কাছে সম্মানিত হতে পারেন, তাহলে আপনিও আমি কি হব না? কিন্তু আমরা বাপ বেটার সমালোচনা, বেটা বাপের সমালোচনা, আবার বেটা ছোট ভাইয়ের সমালোচনা, নানান সমালোচনা শুধু এই গ্রামটাতে, আমাদের এই গ্রামটাতে সমালোচনার হিড়িক। লগ লাগ ডাকি যদি বলেন ভাই দোয়া কুনুতে তাফসিরটা কয়, তো আমেশা হাগা হবি খালি মিনিটে মিনিটে, দোয়া কুনুতে তাফসির কইবা পারেন না। সমালোচনার হিড়িক। লোকটা ডাক দিয়া যদি বলেন যে ভাই এত সমালোচনা, আপনি দরুদ শরীফটার একটু তাফসির বলেন তো, তখন নাক দিয়া লাল সুদা বাইর হবে, কইবা পারিবে না। কিন্তু সমালোচনার হিড়িক দূর বাদ দেন, আগে হেসাকে তোলাটা ঠিক করি। এক, 2 নাম্বার হলো হিংসা বিদ্বেষ কখনো করত না। আপনার আমার হিংসা কেমন, খালি গ্রামটা ঘুরে দেখেন, কত রাস্তা বন্ধ, আর কত খেজুরের কাঁটা, আর কত বড়ইয়ের কাঁটা, আর কত ঘেরা, কত খুঁটা, হ্যাঁ, আর কত রকমের হিংসা। শুধু গ্রামটা হেসাকে তোলাটা ঘুরে দেখেন, এত হিংসা। আবু যর গেফারি বলেন, আমি জিন্দিগি তো কারো খাবার, কারো সুখ দেখে আমি হিংসা করতাম না, ভাবতাম আল্লাহ যতটুকু আমার রেজেক দিয়েছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে যতটুকু রেজেক দিয়েছে আমরা কি শুকরিয়া আদায় করব? লাকাল শুকুর লাকাল হাম, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। ভাইরা আমার, শুকরিয়া যদি না করি তাহলে আল্লাহ 3টা জায়গায় আপনাকে ঘুরতে বলছে। এক, হসপিটালে আপনাকে ঘুরতে বলছে। দেখো রে বান্দা, তোমাকে আমি আল্লাহ সুস্থতা রেখেছি, তোমার মতো মানুষ নাকে পাইপ, কানে পাইপ, নাভিতে পাইপ, পাছায় পাইপ, পেটে পাইপ, হসপিটালে যায়, দেখো কি বিধিকিস্তি, কি জোরে বলেন ঠিক কিনা? ওই জায়গায় ঘোরার পরেও যদি তোমার দিলটা পরিষ্কার না হয়, অজ্ঞান যে আসছে বস, যদি আপনার না হয়, তাহলে রেল স্টেশনে যান, পায়ের স্যান্ডেল পেপার দিয়া মোড়াইয়া সেটা বালিশ বানাইছে, হয় কিনা বাবা? যান, কমলাপুরে যান, দিনাজপুরে যান, খোলাহাটিতে যান, জয়পুরে যান, বগুড়াতে যান, রেল স্টেশনে ঘুরেন, পরনের একটাই লুঙ্গি,
পেপার পত্রিকা ছিঁড়া কাপড় দিয়া জোতাটা মুড়িয়া ওইটা পায়ের স্যান্ডেল। আবার 2 জন ফকিরে শুয়ে শুয়ে পায়ের স্যান্ডেল বানিয়েছে বালিশ, তাদের ভিতরে কত প্রেম প্রীতির হাসি ঠাট্টা গল্প করিতেছে তারা। সুবহানাল্লাহ বলেন। ঘুরেন, আল্লাহ ঘুরতে বলছে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমনে করে। ছুটেন, এই দেশ থেকে আরেক দেশে দান, দেখবেন আল্লাহ পাকের নেয়ামতগুলি। এই জায়গাও যদি আপনার ব্রেন না খুলে, তাহলে আল্লাহ প্রতিবন্ধী স্কুলগুলাতে যাইতে বলছে। এই গুঞ্জাবাড়ির যান, প্রতিবন্ধী যারা স্কুল, যাই দেখেন যে পায়ে সুস্থেছে ওই পায়ে খাচ্ছে। বিশ্বাস হয়? যান গুঞ্জাবাড়িতে যান, আল্লাহ যাইতে বলছে, আমার কথা না, আল্লাহ যাইতে বলছে। এই দিল যদি পরিষ্কার না হয়, আল্লাহ 3টা জায়গায় বেড়াইতে বলছে আপনাকে। এক, হসপিটালে, তাও যদি সোজা না হই, তাহলে রেল স্টেশনে আল্লাহ মেহমান কীভাবে রাখছে যাই দেখেন। ওই জায়গায় বেড়ার পরেও যদি দিলটা পরিষ্কার না হয়, তাহলে আপনাকে যাইতে বলছে কোথায়? কোথায় যাইতে বলছে? প্রতিবন্ধী স্কুলে। যাই দেখেন হাত নাই, পা নাই, জিব্বা দিয়া কেউ খাচ্ছে, আবার জিব্বা দিয়া উঠাচ্ছে। বেড়ান, ইউটিউবে সার্চ দেন। এখন তো বিশ্ব ওরাফা আনা এলাকা দিকরাক, গোটা বিশ্ব তো মানুষের হাতের মুঠায়। আপনি প্রতিবন্ধী স্কুলগুলো সার্চ দেন, দেখেন কি অবস্থা তাদের। পা নাই, কারো একটা পা, কারো একটা হাত, কারো হাতে নেই। আবার কেউ পাশার টায়ার বান্ধি দিচ্ছে। আগে কিন্তু আমাদের শিকদার হাটে আসতো, আমার দাদার সাথে আসতাম, একজন লা ইলাহা ইল্লাল্লাহ সুর ধরতো, সবাই বলতো, হয় কি না? 4 জন 5 জন 6 জন বেড়াইতো টায়ার বান্ধি পাশাত। কি তাদের কষ্ট! আল্লাহ আপনাকে বুঝাচ্ছেন, এই 3 জায়গায় বেড়াও, আল্লাহ বলছে দিল তোমার নরম হয়ে যাবে। তাও যদি তোমার দিল না হয়, তাহলে 4 জায়গায় আল্লাহ ফিনিশিং টানিয়ে দিচ্ছে, সেটা হলো কবরস্থান। ওইখানে বেড়াইতে বলছে, ভাঙ্গা কবরগুলো আপনাকে দেখতে বলছে। ও বান্দা, এরপরও তুমি যদি সিজদা না দাও, এরপরও তুমি যদি কঠোর না হও, তাহলে তোমরা সেই শাহী কবরস্থানগুলোতে যাও, ভাঙ্গা কবরগুলাতে বেড়াইতে বলছে। ওইখানে বেড়াও। বেড়ার ফজিলত হলো, যদি আপনি ধুতি পরে যান, লুঙ্গি পরে যান, তাহলে কবরস্থানে বেড়ার নিয়ম হলো লুঙ্গি গিঠা বাঁধতে হবে। যদি পায়জামা পরে থাকেন ভিন্ন কথা, ধুতি পরা থাকলে ভিন্ন কথা, কিন্তু কবরস্থানে যদি লুঙ্গি পুরুষ পরে যায়, তাহলে মাঝখানে কি বাঁধতে হবে? কথা গিরি দিতে হবে। আল্লাহ রাসূল শিখাই দিচ্ছে আপনাদেরকে। তাহলে তুমি ভাঙ্গা কবরগুলা বেড়াও। ওইখানে কি করবো আল্লাহ আপনাকে শিখাচ্ছেন। ফির তোমার দাদার কবর দেখো, তোমার দাদির কবর দেখো, তোমার মায়ের কবরটা দেখো, তোমার বাপের কবরটা দেখবেটা দেখো। এত বাঁশ দিয়ে তুমি ছাউনি দিলে, ঘুনে খেয়ে তোমার বাপের বুকের মধ্যে মাটি, বাঁশ, খেজুরের ডালি তামান চাপা মারছে। চিৎকার করে কাঁদতেছো কিয়ামত পর্যন্ত, আব্বা আব্বা বলে, কবরস্থান থেকে কোনো সাউন্ড আসে না। 5 আল্লাহ ফিনিশিং টানতেছে। 5 সাতবক জমিন, 330 ফিট তলায় কি আছে বিজ্ঞান বলতে পারতেছে। চাঁদের দেশে কি আছে বিজ্ঞান বলতে পারতেছে। আদৌ পর্যন্ত সায়েন্স, কোনো নাসা, কোনো গুগল, কোনো ভূগোল, কোনো ইতিহাস 3.5 হাত মাটির খবরের কথা কেউ বলতে। মেশিন দেখেন, আল্লাহর কারুকার্যতাটা দেখেন। আল্লাহ আপনাকে 5 নম্বরে বুঝাচ্ছেন ফিনিশিং। এটা বান্দা 3 জায়গায় যাইতে বললাম, 5 জায়গায় মরণ দেখাই দিলাম, কবর। এরপরে তোমাকে ফিনিশিং টেনে আল্লাহ বলছে, এইবার তোমার জান্নাত আর জাহান্নাম তোমার কাছে, তোমার হাতের মুঠায় দিলাম। সামনে আল্লাহ, পিছনে আজরাইল, ডানে বেহেশত, বামে দোজখ। এবার আপনার হাতের মুঠায় আল্লাহ তাআলা কোরআনটা তুলে দিলেন। বান্দারে, হসপিটালে গেলে পরিবর্তন হলো না জীবন, রেল স্টেশনে গেলে তোমার জীবন পরিবর্তন হলো না, তারপরে কথা বললাম প্রতিবন্ধী স্কুলে গেলে তোমার জীবনটা পরিবর্তন হলো না। এক একটা কথাকে ইমাম সাহেবের এক একটা শোনার পাহাড় মনে করবেন, জীবনে কাজে লাগবে ইনশাল্লাহ। আমি আমার বাবার কেচ্ছা কাহিনী শোনাচ্ছি না। নাম্বার 4, তাহলে তুমি কবরস্থানে বেড়াও, তোমার বাবার কবর দেখতে বলছে। আমার বাবার কবর, দাদার কবর, গ্রামবাসী ময়মুরব্বীরা শুয়ে আছে, সেই ভাঙ্গা কবরগুলা দেখতে বলছে। গোটা কবরের কথা বলে নেই, ভাঙ্গা কবরগুলা। আর ওইখানে আপনাকে চিৎকার করতে বলছে, ডাকো তুমি দাদা দাদা বলে চিৎকার করো, কেউ শোনে না। 5 আল্লাহ এবার বুঝাচ্ছেন, উপরের খবর আর নিচের খবর গুগল নাসা বলতে পারতেছে। আপনারা জানেন টাটকা খবর, আজকে সকাল 8টায় নাসা এক বিজ্ঞানী সূরা নসর অর্থাৎ ইন্না আতইনা কালকাও সর, এই সূরাটা গবেষণা করতে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই সূরাটা গবেষণা করতে যাইয়া কি হয়েছে বলেন? কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকেরই খবর।
কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামতকে বাদ দিয়ে উনি একটা লবণের দানা হাতের মধ্যে নিচে নিয়া বলছে, এই লবণের দানা আমি 17 বছর ধরে গবেষণা করতেছি, এখনও শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলার ইচ্ছা হলো না। এটাতে আছে কি? তাহলে একটা লবণের দানা সেটা গবেষণা করতে লাগলো 15, 16, 17 বছর, এখনও শেষ করতে পারে নাই। তাহলে আল্লাহ তাআলার অসংখ্য খাস নাস নেয়ামত যে আছে তার ভিতরে আর না জানি কি আছে। সুবহানাল্লাহ। এবার আপনাকে বলছে যে কবরস্থানে বেড়ার পরও তোমার দিল যদি পরিবর্তন না হয়, তোমরা যদি সিজদা না করো, তাহলে 4টা জিনিস তোমার হাতে তুলে দিলাম। আল্লাহ বলছে, 1 ইল্লাল্লাযিনা আমানু, তোমরা ঈমান আনবে। 2 ওয়ামিলুস সলিহা, 2 তোমরা সৎ কাজ করবে। 3 ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা হক পথে থাকবে। 4 ওয়াতাওয়াসাউ বিস সবর, দুনিয়ার মধ্যে থাকতে যাইয়া তোমাদের অনেক ক্লেশ আসবে, তখন তোমরা ধৈর্য ধারণ করবে। এই 4টা জিনিস 4 জায়গায় ছেদ করবে। সুবহানাল্লাহ বলেন। সামনে আল্লাহ বলেন, পিছনে মালাকুল মাউত ফেরেশতা, এই যে ধরে আছে মোটারক, ডানে কি বেহেশত, বামে দজক। জাস্ট বিচার শেষ, ওয়াজও শেষ, আপনার বিচারও শেষ। এই 4টা জিনিস সবসময় খেয়াল রাখবেন। আমি যে বেনামাজি, সামনে তো আমার আল্লাহ দেখিতেছে। আমি যে অমুক মাল চুরি করতেছি, সামনে তো আমার আল্লাহ দেখিতেছে। আমি যে স্বৈরাচারকে ভোট মারতেছি, সিল মারতেছি, আমার আল্লাহর সামনে দেখিতেছে। ভুল করিয়াও আর স্বৈরাচারকে সিল মারবো না। আমি যে চুরি করতেছি, সামনে আমার আল্লাহ দেখিতেছে। আমি যে মিথ্যা কথা বলতেছি, সামনে আমার আল্লাহ দেখিতেছে। আমি যে দুনিয়ায় জেনা করতেছি, সামনে আমার আল্লাহ দেখিতেছে। আপনার বুড়ি আঙ্গুল থেকে মাথার চাঁদনি পর্যন্ত পৃথিবীতে যা কিছু করবেন, আমার আল্লাহ সামনে দেখিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলছে, ইল্লাল্লাযিনা আমানু, এর নাম হলো ঈমান ক্লিয়ার রাখতে হবে। ওয়ামিলুস সলিহা, নেক কাজ করতে হবে। পিছনে মালাকুল মাউত ফেরেশতা কখন না জানি বলে যে জান কবজ করো। আমি গত জুমার আগে জুমায় বলছিলাম, স্মরণ আছে কিনা আপনাদের? ঘুমাইছি, যদি চোখ মেলা না হয় তাহলে মোরা খাট আপনার বাড়ির যাবে, স্মরণ আছে না? আর যদি চোখ মেলা হয়, আপনার বাচ্চা আপনাকে আব্বু বলে ডাকবে, ঝামেলা শেষ। আর যদি চোখ মেলা না হয়, তাহলে আপনারা আমাকে কল দিবেন যে ওস্তাদি অমুকের চোখ আর মেলা হয় না, তখন ওই মোরাখাট আপনার বাড়ি চলে যাবে, যেটা কল্পনা করতে পারেন। বিচার এইখানেই শেষ। শর্টকাট বিচার করেন। চোখ মেলা হইলেই আপনি দুনিয়া দেখতে পাবেন, আর চোখ মেলা না হলে আপনার কবরে শুইতে হবে, ঝামেলা শেষ। তো আমি বললাম 2 নম্বরের কথা, হিংসা বিদ্বেষ করতো না আবু যর গেফারি। আল্লাহ তার গুণটা এত পছন্দ করেছেন, সুবহানাল্লাহ। 3 নম্বর একটা গুণ আছে বাবা, এই পৃথিবীর মাটিতে যত পয়গাম্বার, একে কথা বলে ওয়াজ শোনো, এই পৃথিবীর মাটিতে যত পয়গাম্বার, সমস্ত পয়গাম্বারের ভিতরে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা এত 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 কোরআন খতম দিতেন, কিয়ামত পর্যন্ত কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পারেন নাই। নবীর কথা বাদ, নবী তো আছেই, আলহামদুলিল্লাহ বলেন। যার উপর কোরআন নাজিল হয়েছে ওনার কথা বলি নাই, আমি বলছি পৃথিবীর মধ্যে অসংখ্য যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, এনার উপর অগ্রে কেউ কোরআন খতম দিতে পারে নাই। তার মানে সূরা ইখলাস পড়া যাবে কি? সবাই পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। জোরে জোরে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলছেন, সাহাবী আজমাইনদেরকে যখন বিদায় ভাষণে একদিন বলতেন, আমার এই মাঠের মধ্যে কতগুলি সাহাবী? বললেন 70,000। সুবহানাল্লাহ। মুহাজির আনসার সাহাবী আজমাইনরা কত ছিল? সবাই বলেন কতগুলা? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, সবচেয়ে কোরআন শরীফ কে বেশি খতম দেয়? এক একজনে সবাই দাঁড়াইল যে আমি দেই আমি দেই আমি দেই। আবু যর গেফারি এক কোণে বসে আছেন, শুনেন না হাদিস। আল্লাহর নবী আবু যরকে বললেন, আবু যর তুমি দাঁড়াও না যে? বলছে আল্লাহর নবী, আমি নিঃশ্বাসে নিঃশ্বাসে সূরা ইখলাস তেলাওয়াত করি। আর এরা বলল ঘন্টায় 3 বার, ঘন্টায় 4 বার, ঘন্টায় 5 বার, সকাল সন্ধ্যা, এক একজনে এক একটা মত। আর আবু যর বললেন নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি সূরা ইখলাস পাঠ করি। সূরা ছোট কিন্তু তার ঝাল অনেক। তো আবু যর গেফারির প্রশংসা আরশে মুহাল্লার মধ্যে আল্লাহ করতেছেন ফেরেশতাদের সামনে। 3টা গুণ আবু যর গেফারির। 1, কোনো সমালোচনা করতেন না উনি মানুষের। 2, হিংসা বিদ্বেষ করতো না। অত্যন্ত এই 3টা ওয়াজ বাড়িতে নিয়ে যান। যে ইমাম সাহেব কী বললো, এই নাপা এস্টেরাটা বাড়িতে নিয়ে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। 1 কি বললাম বলেন? 1 কি? সমালোচনা কারো করতো না আবু যর গেফারি। নাম্বার 2 কি বললাম? হিংসা বিদ্বেষ করতো না, একেবারে মাটির মানুষ,
মারতেছেন কাফেররা। আবু যর গাফারি আস্তে করে কাল্লাটা নিচে করে দিয়েছেন, মারো, যদি না বুঝো তাহলে মারো। উল্টেই উনি কোনো কথা বলে না। আল্লাহ নবী বললেন, আবু যর তুমি প্রতিবাদ করলে না? কোথায় কি আর বলবো, না বুঝে মারতেছে, যদি বুঝতো তাহলে তো মারতো না। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে 1 মিনিট আরেকটা কথা আপনার পয়েন্টে ঢুকাই। আইয়ুব আলাইহিসসালামের শরীরে যখন পোকাগুলি খাচ্ছিল, তখন কিছু পোকা মাটিতে বেড়াচ্ছে। তো আইয়ুব নবী বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই পোকাগুলি যদি আমাকে না খাইয়া দুনিয়াতে মারা যায়, হাসরের ময়দানে আইয়ুব নবী কি জবাব দিবে? নেন দেখি, শরীরটা শিহরে উঠল। তাহলে ওরা বেহেশতে যাবে না, তে ফজরের নামাজ পড়ি নেই, আমরা যাব বেহেশত? পোকাগুলি নিজের শরীরটায় খাচ্ছে। আমি তো আশ্চর্য হয়ে যাই যখন হাদিসের এবারতে বসি, তেলাওয়াতে বসি, নিজের গায়ের পোকা কামড়াচ্ছে, ওই পোকা হাঁটতেছে। আইয়ুব আলাইহিসসালাম পোকাগুলি উঠে আবার শরীরের মধ্যে নিয়ে বলছে, খা খা, না খাইয়া মারা যাস না, যদি যাস তাহলে হাসরের ময়দানে আইয়ুব নবী কি জবাব দিবে? মানুষ মানুষ 3 নম্বর কথা বলছিলাম সূরা ইখলাস। আবু যর গাফারি, হাদিসটা বুখারী এবং মুসলিমের। এত তেলাওয়াত করেন আবু যর গাফারি, নিঃশ্বাসে নিঃশ্বাসে সূরা ইখলাস তেলাওয়াত করেন। এখন ভরা মসজিদ মুসল্লি, আমি যদি আপনাদেরকে বলি ওই শুক্রবার থেকে এই শুক্রবার সূরা ইখলাস কয়বার পাঠ করেছেন, আমার মনে হয় 2টা মুসল্লিও আসে নাই, বলবে না যে ওস্তাদি আমি গোটা দিনে 1 খতম কোরআন শরীফ পড়েছি, 3 বার সূরা ইখলাস পড়ি, ঘোড়ার কচু, 5 কাটা মাটির ধান লাগাইছি, রাইতও তো ওইটা স্বপ্ন, দিনও তো ওইটা স্বপ্ন, খাস 24 ঘন্টা খালি উইটাই গল্প। কি জ্বর বলেন, ঠিক কি না? খাস 24 ঘন্টা খালি উইটাই ধান্দা, অন্য গল্প মুখ দিয়া নাই। আরে ধান কাটতে কাটতে তো সূরা ইখলাস পাঠ করা যায়, যায় কি না? গাছটা রোপণ করতে করতে তো সূরা ইখলাস পাঠ করা যায়। এই যে কি বললেন আবু যর গাফারি, ইয়া রাসূলুল্লাহ আমি নিঃশ্বাসে নিঃশ্বাসে সূরা ইখলাস পাঠ করি, সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী, আবু যর ফিনিশিং, আবু যর যখন চলে গেল, এই জিবরিল আলাইহিসসালাম যখন চলে গেল, তখন আবু যর গাফারি চলে আসলেন। আল্লাহ নবী জিবরিল আলাইহিসসালাম যে 3টা কথা বললেন, আমি কি বেহেশতে যাইতে পারবো? নেন দেখি। অথচ আশরায়ে মুবাশশারার মধ্যে আবু যর গাফারি একজন। দুনিয়ার মধ্যে সার্টিফিকেট আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন এই লোকটা, যেই লোকটার প্রশংসা আল্লাহ করতেছেন আরশের মধ্যে, জিবরাইল আসিয়া মুহাম্মদকে বলে গেল যে আবু যরের প্রশংসা এত আল্লাহ তাআলা খুশি হয়েছেন, তার 3টে আমলে হিংসা করতেন না, সমালোচনা করতেন না, আর সূরা ইখলাস পাঠ করতেন। এখন ওই লোকটা আসিয়া আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমি কি বেহেশতে যাইতে পারবো? এই ভয়ে এবার মরার আগ পর্যন্ত কান্দিছে যে আল্লাহ আমি কি বেহেশতে যেতে পারবো? আমি তো একজন গুনাহগার। এবার বিবেক বিচার আপনাদের হাতে ছাড়ে দিলাম। এতক্ষণ বুঝার পরে ফুবানি যান, এতক্ষণ বুঝার পরে বিবেক আপনার হাতে ছেড়ে দিলাম। যারা নামাজ পড়েন না, আপনার জীবনটা কোন জায়গায় হবে নিজের বিবেককে বলেন। এখন জান্নাত জাহান্নাম আপনার হাতে, এখন বাছি নেন আপনি। এখন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাহ নামাজ পড়ি।